हरे राम 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 हरे परिवार शक्ति महाप्रभु भक्त অদ্বৈতগণ সম্বন্ধে শ্রবণ করবে। অদ্বৈতাঙ্গি অব্জ পিঙ্গান স্থান সার অসার হিত অখিলান হিত্ব আসারান সারভিত নৌমি চৈতন্য জীবনান। অদ্বৈত প্রভুর অনুগত জন দুই প্রকার, অর্থাৎ সারগ্রাহী ও অসারগ্রাহী। তন্মধ্যে অসারবাহীগণকে পরিত্যাগ করিয়া সমস্ত সারগ্রাহী চৈতন্যধারীদিগকে প্রণাম করি। জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় নিত্যানন্দ অদ্বৈত ধন্য। শ্রী চৈতন্য মোর তরুণ দ্বিতীয় স্কন্ধ রূপিণ শ্রীমদ অদ্বৈত চন্দ্র সুশাখা রূপানুগনা নমঃ। শ্রী চৈতন্যাক্ষ অমর তরুর দ্বিতীয় স্কন্ধ রূপী অদ্বৈত প্রভুর শাখা স্বরূপ গণ সকলকে নমস্কার। বৃক্ষের দ্বিতীয় স্কন্ধ আচার্য গোসাই, তার যত শাখা হইল তার লেখা নাই। চৈতন্য মালির কৃপা জলের সেচনে সেই জলে পুষ্ট স্কন্ধ বাড়ি দিনে দিনে সেই স্কন্ধে যত প্রেম ফল উপজিল, সেই কৃষ্ণ প্রেম ফলে জগৎ ভরিল। সেই জল স্কন্ধে করে শাখাতে সঞ্চার, ফলে ভুলে বাড়ে শাখা হইল বিস্তার। প্রথমে তো একমত আচার্যদের গণ, আছে দুই মত হইল কারণ। যেহেতু আচার্য অজ্ঞান, সেহেতু স্বতন্ত্র, সমত কল্পনা করে দৈব পরতন্ত্র। আচার্যের মত দেই সেই মত সার, তার আজ্ঞা লঙ্ঘি চলে সেই তো আসার। অসারের নামে ইয়া নাই প্রয়োজন, ভেদ জানিবারে করি একত্র গরম। ধান্যরাশি মাপে যাইছে পাতনা সহিতে, পশ্চাতে পাতনা ওরাইয়া সংস্কার করিতে। অচ্যুতানন্দ অচ্যুতানন্দ বড় শাখা আচার্য নন্দন, আজন্ম সেবিলাস চৈতন্য চরণ। তাই গৌর প্রমানন্দে হরি বল। বলা যায়। প্রথমে অদ্বৈত প্রভুর সকল গণেরই একমত ছিল, পরে কতগুলি লোকের দৈব বিপাকে পৃথক মত হইয়া পড়িল।
আচার্যের নিজ মতে যাহারা চলিলেন তাহারা শুদ্ধ বৈষ্ণব, যারা দৈব পরতন্ত্র হইয়া আচার্যের প্রতিষ্ঠ পথ হইতে স্বতন্ত্র কোন প্রকার সমত কল্পনা করিলেন তাহারা অসার। অসার ব্যক্তিদিগের নামে আমাদের কিছু প্রয়োজন নাই। তথাপি সারগ্রাহী বৈষ্ণবদিগকে অসারবাহীগণ হইতে পৃথক রাখিবার অভিপ্রায়ে একত্রে গণনা করত পাতনা ওরাইয়া ধান্য পৃথক করার ন্যায় উল্লেখ করিতেছি। তণ্ডুর শূন্য অসার ধান্যকে পাতনা বলে। কি আশ্চর্য! অচ্যুতানন্দ বড় শাখা আচার্য নন্দন আজন্ম শিবিলেতে চৈতন্য চরণ। চৈতন্য গোসাইয়ের গুরু কেশব ভারতী এই পিতার বাক্য শুনি দুঃখ পাইল অতি। জগৎগুরুকে তুমি করো উপদেশ, তোমার এই উপদেশে নষ্ট হইল দেশ। 14 ভুবনের গুরু চৈতন্য গোসাই, তার গুরু অন্য এ কোন শাস্ত্রে নাই। পঞ্চম বর্ষের বালক কহে সিদ্ধান্তের সার, শুনিয়া পাইল আচার্য সন্তোষ অপার। অচ্যুতানন্দ অদ্বৈত প্রভুর জ্যেষ্ঠ পুত্র বলিয়া চৈতন্য ভাগবতে অন্তখণ্ডে নবম অধ্যায়ে লিখিত আছে। অদ্বৈতে সংস্কৃত ভাষায় লিখিত অদ্বৈত চরিত্র গ্রন্থে উল্লেখিত আছে, অচ্যুত কৃষ্ণ নিঃস্ব গোপাল দাস এবছ রত্নত্রয়ম ইদং প্রক্তম সীতা গর্ভাব্দি সম্ভব। আচার্য তনয়েষু এতে ত্রয় গৌরগণা স্মৃতা, চতুর্থ বলরামর্ষ স্বরূপ পঞ্চম স্মৃত, ষষ্ঠস্তু শ্রী জগদীশাক্ষ আচার্য তনয় ষষ্ঠ। অতএব শ্রী অদ্বৈত প্রভুর গৌরভক্ত পুত্রদ্বয়ের মধ্যে অচ্যুতানন্দের জ্যেষ্ঠ। অদ্বৈতের বিবাহ 15শ শতাব্দীর প্রারম্ভে হয়েছে। শ্রী মহাপ্রভু নীলাচল হইতে যে বর্ষে রামকে হইয়া বৃন্দাবন গমনে মানস করেন, অর্থাৎ সেই বর্ষে অর্থাৎ 1433-34 শতাব্দীর অচ্যুতানন্দের বয়ক্রম 5 বর্ষ মাত্র ছিল। চৈতন্য ভাগবত অন্তখণ্ড 4th অধ্যায়ে তিনি 5 বর্ষ বয়স মধুর দিগম্বর বলিয়া মুক্ত হইয়াছেন। সুতরাং অচ্যুতানন্দ 1428 শতাব্দীতে জন্মগ্রহণ করেন। অচ্যুত জন্মের পূর্বে মহাপ্রভুর জন্মকালে অদ্বৈত পত্নী সীতা দেবী প্রভুর জন্ম দেখিতে আসিয়াছেন। সুতরাং 21 বৎসরের মধ্যে তার আরো 3টি পুত্র হওয়ার সম্ভাবনা নাই।
অদ্বৈত অদ্বৈত প্রভুর ভক্ত পুস্তকের মধ্যে অচ্যুতানন্দই জ্যেষ্ঠ। অদ্বৈতের বিবাহ পঞ্চদশ শতাব্দীর প্রারম্ভে হয়েছে। শ্রীমান মহাপ্রভু নীলাচলেতে যে বর্ষে রামকে লিখিয়া বৃন্দাবন গমনে মানুষ করে, সেই বর্ষে অর্থাৎ 1333 শতাব্দে অচ্যুতানন্দের বয়ক্রম পঞ্চবর্ষ মাত্র ছিল। চৈতন্য ভাগবত অন্তখণ্ড 4th অধ্যায়ে তিনি পঞ্চবর্ষ বয়স মধুর দিগম্বর বলে উক্ত হয়েছে। সুতরাং অচ্যুতানন্দ 1428 শতাব্দে জন্মগ্রহণ করেন। অচ্যুত জন্মের পূর্বে মহাপ্রভুর জন্মকালে অদ্বৈত পত্নী সীতা প্রভুর জন্ম দেখিতে আসিয়াছে। সুতরাং 21 বৎসরের মধ্যে তাহার আরো 3টি পুত্র অসম্ভাবনা হয়। অদ্বৈত অচ্যুত প্রথম পুত্র সীতার হল। শকে মুদ্রিত নিত্যানন্দ তারিণী পত্রিকা প্রাকৃত সহজিয়া সখীবেগী দলে লোকনাথ দাস নামে জনৈক ব্যক্তির চরিত রচিত সীতাদ্বৈত চরিত নামক একখানা বাংলা কবিতা গ্রন্থে অচ্যুতানন্দকে মহাপ্রভুর সহপাঠী বলিয়া বর্ণন করেছে। উহা চৈতন্য ভাগবতের বিরুদ্ধ। মহাপ্রভু সন্ন্যাস করিয়া যে কালে শান্তিবীর অদ্বৈত ভবনে আগমন করেন তখন 1431 শতাব্দ। অচ্যুতানন্দ তখন 3 বৎসরের শিশু। দিগম্বর শিশুরূপ অদ্বৈত নয় মাতিয়া পড়িলা গৌরচন্দ্র পদতলে, ধুলার সহিত প্রভু লইলেন করে। প্রভু বলে, অচ্যুত আচার্য মোর পিতা, সে সম্বন্ধে তোমায় আমায় 2 ভ্রাতা। শ্রীমান মহাপ্রভু শ্রী নবদ্বীপে মহাপ্রকাশের পূর্বে শ্রী অদ্বৈত গানিবার জন্য শ্রীরাম পণ্ডিতকে শান্তি করে পাঠান। শ্রীমান মহাপ্রভু শ্রী নবদ্বীপ মহাপ্রকাশের পূর্বে অদ্বৈতের আনিবার জন্য শ্রীরাম পণ্ডিতকে শান্তিপুরে পাঠান। সেখানে অচ্যুতানন্দ পিতামাতার সহিত আনন্দ ক্রন্দনে যোগ দিয়েছিলেন। অদ্বৈতের তনয় অচ্যুতানন্দ নাম পরম বালক সহ কান্দে অভিরাম। আবার অদ্বৈত প্রভু যখন ভক্তির বিরুদ্ধে জ্ঞান ব্যাখ্যা করিতেছিলেন এবং মহাপ্রভু তাকে প্রহার করিতেছেন, সেক্ষেত্রে অচ্যুতানন্দ বর্তমান। প্রভুর সন্ন্যাসের 2-3 বৎসর পূর্বে এই সকল ঘটনা স্বীকার করিতে হয়। অচ্যুত প্রণাম করে অদ্বৈত নয়, শ্রী অচ্যুত বাল্যকাল অবধি শ্রীমান মহাপ্রভুর ভক্ত। এখানে অনেক জায়গায় ব্যতিক্রম। শ্রী অচ্যুত বাল্যকাল অবধি শ্রীমান মহাপ্রভুর ভক্ত। তিনি কোনোদিন তার পরিগ্রহ করিয়া সংসার ধর্ম করিয়াছেন এরূপ কোনো কথা জানা যায়। শ্রী অদ্বৈত শাখা বর্ণনে তাহার নাম শিষ্যগণের অগ্রগামী। শ্রী যদুনন্দন দাসকৃত শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী শাখা নির্ণয় অমৃত গ্রন্থে আমরা অচ্যুতানন্দ ঠাকুরকে গদাধরের শিষ্য শাখা বলিয়া জানিতে পারি। মহারসামৃত আনন্দম
অচ্যুতানন্দ নামকম গদাধর প্রিয়তম শ্রীমদ অদ্বৈত নন্দন। নীলাচলে মহাপ্রভুর চরণাশ্রয় করিয়া অচ্যুতানন্দ ভজন করিয়াছে। অচ্যুতানন্দ অদ্বৈত আচার্য তনয়, নীলাচলে রহে প্রভুর চরণাশ্রয়। শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী শেষ জীবনে শ্রীমন মহাপ্রভুর নিকট নীলাচলে বাস করে। এই হেতু অচ্যুতানন্দ প্রভৃতি অদ্বৈত প্রভু প্রকৃত সেবক মণ্ডলী অনেকেই শ্রী গদাধরের চরণাশ্রয় করিয়াছিলেন দেখিতে পাওয়া যায়। অতি বাল্যকাল হইতে অচ্যুতানন্দের জীবন মহাপ্রভুর প্রতি প্রবল ভক্তির নিদর্শন জানা যায়। রথাগ্রের নিত্য কীর্তনের মধ্যেও আমরা প্রভুকে অচ্যুতানন্দকে সকল বাড়ি দর্শন করি। শান্তিপুর আচার্যের এক সম্প্রদায় অচ্যুতানন্দ নাচে তাহার আর সৎকার। এই সময় বালকের বয়স 6 বৎসর মাত্র। শ্রী কবি কর্ণপুর প্রণীত শ্রী গৌরগণদেশ দীপিকা অচ্যুতানন্দকে গদাধরের শিষ্য এবং কৃষ্ণ চৈতন্যের প্রিয় বলিয়া কীর্তন করিয়াছেন। কেহ তাহাকে কার্তিক এবং কেহ তাকে অচ্যুতা নামনি গোপিকা বলিয়া নির্ণয় করিয়াছে। উভয় মতেরই সমীচীনতা আছে বলিয়া গ্রন্থকার স্থির করিয়াছে। তস্য পুত্র অচ্যুতানন্দ কৃষ্ণ চৈতন্য বল্লভ শ্রীমৎ পণ্ডিত গোস্বামী শিষ্য প্রিয় ইতি শ্রুতম जो कार्तिकेय प्राग आशिक इति जल्पन्ति चल किसिताहु रसविद अच्युता नाम्नि तु गोपिका उभयं तु समीचीनं द्वयोरेकत्र संगत। श्री नरहरिदासकृत नरोत्तम विलास ग्रंथे श्री अच्युतानंदेर क्षेत्रे महोत्सव आगमन योगदानेर कथा सविस्तार वर्णित। जननी श्री सीता और श्री जानवर अनुरोध क्रमे नितान्त असमर्थ हইলেও তিনি মহোৎসবে যোগদান দিয়েছিলেন। তখন বয়স অনেক হয়েছিল। ওই নরহরি দাসের মতে তিনি শেষকালে শান্তিপুরের বাড়িতে বাস করিয়াছেন। শ্রীমন মহাপ্রভু প্রকটকালে তিনি তাহার সহিত এবং পরে শ্রী গদাধর পণ্ডিতের সহিত নিকট পুরীতে বাস করিয়াছিলেন বলেই জানা যায়। বলা বাহুল্য বিবাহ না করা অচ্যুতানন্দের কোন সন্তান নাই। কৃষ্ণ মিশ্র সংস্কৃত ভাষায় লিখিত অদ্বৈত চরিত গ্রন্থে অচ্যুত কৃষ্ণ মিশ্র গোপাল দাসের বচন রত্নত্রয় বিদম প্রোক্তম সীতা গর্ভাবধি সম্ভব। শ্রী অদ্বৈত প্রভুর 6টি পুত্রের মধ্যে অচ্যুত কৃষ্ণ মিশ্র গোপাল এই ভ্রাতৃত্রয় শ্রী গৌরাঙ্গের দাসে নিযুক্ত ছিলেন। কৃষ্ণ মিশ্রের 2 পুত্র রঘুনাথ চক্রবর্তী, দোল গোবিন্দ। তন্মধ্যে রঘুনাথের বংশ শান্তিপুরে মদন গোপালের পাড়ায় গণকর, মির্জাপুর, কুমারখালীতে আছেন। দোল গোবিন্দের 3 পুত্র চাঁদ, কন্দর্প, গোপীনাথ। কন্দর্পের বংশ মালদহ, জিকাবাড়িতে আছে। গোপীনাথের 3 পুত্র শ্রীবল্লভ, প্রাণবল্লভ, কেশব। শ্রীবল্লভের বংশ মহিষ ডেরা, দামুকদিয়া, চণ্ডীপুর গ্রামে আছেন। শ্রীবল্লভের জ্যেষ্ঠ পুত্র গঙ্গা নারায়ণ হইতে মহিষিয়াদার বংশধারা ও কনিষ্ঠ পুত্র রামবল হইতে দামুকদিয়া, চণ্ডীপুর, শোলমারি প্রভৃতি গ্রাম সমূহের বংশধারা। প্রাণবল্লভ ও কেশবের বংশ পুথুলিতে বাস করিতেছে। প্রাণবল্লভের পুত্র রত্নেশ্বর, তাহার তনয় কৃষ্ণরাম
তার কনিষ্ঠ সন্তান লক্ষ্মীন্দর রায়, তৎপুত্র নবকিশোর, তার দ্বিতীয় পুত্র রামমোহনের জ্যেষ্ঠতনের জগবন্ধু এবং তৃতীয় তনয় বীরচন্দ্র ভিক্ষুক আশ্রম গ্রহণ করিয়া কাটোয়া এবং মহাপ্রভু বিগ্রহ স্থাপন করে। তাহাদিগকে বড় প্রভু ও ছোট প্রভু বলিত। ইহারাই শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমা প্রবর্তন করে। কৃষ্ণ মিশ্রের পূর্ব বংশতালিকা বৈষ্ণব মঞ্জুষা চতুর্থ সঙ্গে অদ্বৈত বংশোদ্ভষ্ট। গোপালের বর্ণন নাই। গোপাল তো কীর্তনে ছিল। কৃষ্ণ মিশ্র না আমার আচার্য তো নয়, চৈতন্য গোসাই বৈশে তাহার হৃদয়। শ্রী গোপাল নামে আর আচার্যের সুত, তাহার চরিত্র শুনে অত্যন্ত অদ্ভুত। গোপাল কীর্তনের সময় অজ্ঞান হয়। গুন্ডিচা মন্দিরে মহাপ্রভুর সম্মুখে কীর্তনে নর্তন করে বড় প্রেম সুখে। নানা ভাবোদ্গম দেহে অদ্ভুত নর্তন, দুই গোসাই হরি বলে আনন্দিত মন। নাচিতে নাচিতে গোপাল হইল মূর্ছিত, ভূমিত করিল দেহে নাহিক সম্বিত। দুঃখিত হইল আচার্য পুত্র কোলে লইয়া, রক্ষা করে নৃসিংহের মন্ত্র করিয়া। নানা মন্ত্র পরেন গোসাই না হয় চেতন, আচার্যের দুঃখে বৈষ্ণব করেন ক্রন্দন। তবে মহাপ্রভু তার হৃদয় হস্ত ধরি, উঠ গোপাল হইল বল হরি হরি। উঠিল গোপাল প্রভুর স্পর্শ ধ্বনি শুনি, আনন্দিত হইয়া সবে করে হরিধ্বনি। আচার্যের আর পুত্র শ্রী বলরাম, আর পুত্র স্বরূপ সাক্ষাৎ জগদীশ নাম, শুধু নাম মিলছে। বলরাম স্বরূপ জগদীশ। সংস্কৃত অদ্বৈত চরিত গ্রন্থে চতুর্থ বলরামস্য স্বরূপ পঞ্চম স্মৃত, ষষ্ঠস্তু জগদীশাখ্য আচার্য হিসট। তিনজন আর তিনজন বৈষ্ণব, তিনজন অবৈষ্ণব। ইহারা তিনজনেই গৌর বিমুখ, স্মার্ত বা মায়াবাদী, সুতরাং অবৈষ্ণব। বলরামের তিন স্ত্রীর গর্ভে 9টি পুত্র হয়। প্রথম পক্ষীয় কনিষ্ঠ সন্তান মধুসূদন গোসাই ভট্টাচার্য নামে খ্যাত হইয়া স্মার্ত ধর্ম গ্রহণ করে। তৎপুত্র রাধারমন গোস্বামী ভট্টাচার্য নাম গ্রহণ করিয়া ত্যক্ত গৃহের যোগ্য সংজ্ঞা গোস্বামী শব্দের অবমাননা করে গোস্বামী ভট্টাচার্য, এবং স্মার্ত রঘুনন্দনের আনুগত্যে শ্রী অদ্বৈত গুরু পুষ্পোত্তলিকা দগ্ধ করিয়া প্রেতবার আশ্বাস্তাব্দ কার্য সম্পাদন পূর্বক যে হরিভক্তি বিলাসাদি বিষ্ণু ভক্তি পরাস্মৃতির বিরুদ্ধ আচরণ করিয়া মূর্খতা ও মহা অপরাধ প্রদর্শন করে। শুদ্ধ ভক্ত না হয়েও কতিপয় গ্রন্থ আগর গ্রন্থের টিকা রচনা করে, ওইগুলো শুদ্ধ ভক্তের আদরণীয় নহে। এই জন্য অনেক গ্রন্থাদি অনেক লোকের কাছে পাঠ শোনা আদি আমাদের নাই, না থাকার এই কারণ। কারণ এইসব গ্রন্থেতে নিজেরা ভক্ত না হইয়া যেসব বাক্য প্রয়োগ করেছেন সেগুলা ভক্তদের পক্ষে দূরত্ব হয়। যেমন বড় ভক্ত কলকাতার রাধানাথ কি দেবনাথ কি রাধানাথ, তিনি খুব ভালো লেখক, অনেক টিকা
টিপ্পনী, অনেক উপমা, অনেক অলঙ্কার আদি দিয়ে গ্রন্থ রচনা করেছেন। চৈতন্য চরিতামৃতে লিখেছেন। আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজে রাত দিতে হয় না, সেই গ্রন্থকে আদর করে না। আবার থেকে অনেকে কিনে কিনে গোপনে গোপনে পড়ে, কারণ অনেক গল্প আছে, অনেক গল্প অনেক কিছুর মধ্যে আছে, সেই জন্য অনেকে পড়ে। কমলাকান্ত বিশ্বাস নামে আচার্য কিঙ্কর, আচার্য ব্যবহার সব তাহার গোচর। নীলাচলে তেও এক পত্রিকা লিখিয়া প্রতাপরুদ্রের পাশ দিল পাঠাইয়া। সেই পত্রীর কথা আচার্য নাই জানে, কোন পাকে সেই পত্রী আইল প্রভু স্থানে। সেই পত্রিতে লেখা সেই তো লিখন, ঈশ্বরত্বে আচার্যের যে করিয়াছে স্থাপন। কিন্তু তার দৈবে কিছু হইয়াছে ঋণ, ঋণ শোধিবারে চাহি টঙ্কা 103। পত্র পড়িয়া প্রভুর মনে হইল দুঃখ, বাহিরে হাসিয়া কিছু বলে চন্দ্রমুখ। আচার্যের ছাপিয়াছে করিয়া ঈশ্বর, ইতে দোষ নাহি, আচার্য দৈবত ঈশ্বর। ঈশ্বরের দৈন্য করি করিয়াছে ভিক্ষা, অতএব দণ্ড করি করাইল শিক্ষা। এই জন্য যখন হরিকথা ভক্তদের বলা হবে, শ্রোতাদের বলা হবে ভক্ত ভগবানের সম্বন্ধে, তাদের ঐশ্বর্য মাধুর্য সম্বন্ধে যেন কখনো নিচে দেখানো না হয় বা কম দেখানো না হয়, তাইলে অপরাধ হবে। এই কমলাকান্ত বিশ্বাস অদ্বৈতাচার্য প্রভুর শিষ্য, তার সবকিছু জানে। অদ্বৈতাচার্য প্রভু তো বহু উৎসব করে, তো উৎসব করতে গেলে খরচ করতে গেলে ঋণ টিন হতে পারে। 300 টাকা ঋণ হয়েছে, প্রতাপরুদ্র রাজা তো প্রত্যেকে দান করে, তার কাছে চিঠি পাঠিয়েছে, যেহেতু 300 টাকা ঋণ আছে, যদি আপনি দেন তাইলে শোধ করা যেতে পারে। আবার অদ্বৈতাচার্য প্রভু ঈশ্বর এই কথাটা বলেছে, ঈশ্বরের দৈন্য এই কথাটা ঠিক হয়নি। ঈশ্বর কার কাছে ঋণ করেছে এটা ঠিক হয়, এই জায়গাটায় দোষ ঘটেছে। সেই জন্য কথা বলবার সময়তে সবসময় সতর্ক। কমলাকান্ত বিশ্বাস, বিশ্বাস কমলাকান্ত তন নাম দেওয়ার সহিত এক, মানে কমলাকান্ত বিশ্বাস, বিশ্বাস কমলাকান্ত, আর কোথাও কমলানন্দ লেখা আছে। 3 জন একই ব্যক্তি এরকম বর্ণনা করছে। কমলাকান্ত ব্রাহ্মণ, প্রভুর নিজ গণ। কমলাকান্ত বিশ্বাস অদ্বৈত সেবক। শ্রী পরমানন্দপুরী নবদ্বীপ হইতে নীলাচলে আসিবার কালে নবদ্বীপবাসী ব্রাহ্মণ কমলাকান্তকে ও কমলানন্দকে বা কমলানন্দকে সঙ্গে করে নীলাচলে আসে। প্রভুর এক ভক্ত দ্বিজ কমলাকান্ত নাম, তারে লইয়া নীলাচলে করিলা প্রয়াণ। কমলাকান্ত বিশ্বাস, কমলাকান্ত ব্রাহ্মণ, এই বিশ্বাসটা কি অর্থে আসে?
ঈশ্বরের দৈন্য করি করিয়াছি ভিক্ষা, অতএব দণ্ড করি করাইব শিক্ষা। গোবিন্দের আজ্ঞা দিল ইহা আজি হইতে, বাউলীয় বিশ্বাসে এটা না দিবা আসিবে। দণ্ডস্বরী বিশ্বাস না হইল পরম দুঃখিত, শুনিয়া প্রভুর দণ্ড আচার্য হর্ষিত। বাউলীয় বিশ্বাস, কমলাকান্ত বিশ্বাসের সিদ্ধান্ত পাগলের ন্যায় বলিয়া তাহাকে বাউলীয় বিশ্বাস বলা হয়েছে। দণ্ড শুনি বিশ্বাস হইল পরম দুঃখিত, শুনিয়া প্রভুর দণ্ড আচার্য হর্ষিত। বিশ্বাসের কহে তুমি বড় ভাগ্যবান, তোমারে করিল দণ্ড প্রভু ভগবান। পূর্বে মহাপ্রভু মরে করেন সম্মান, দুঃখ পাইয়া মনে আমি কইল অনুমান। মুক্তি শ্রেষ্ঠ করি কইনু বাশিষ্ঠ ব্যাখ্যা, ক্রুদ্ধ হইয়া প্রভু মরে কইল অপমান। দণ্ড পাইয়া হইল মোর পরমানন্দ, যে দণ্ড পাইল ভাগ্যবান শ্রী মুকুন্দ। যে দণ্ড পাইল শ্রী শচী ভাগ্যবতী, সে দণ্ড প্রসাদ অন্য লোকে পাবে গতি। এত হইয়া আচার্য তারে করি আশ্বাস, আনন্দিত হইয়া আইল মহাপ্রভু পাশ। প্রভুকে কহেন তোমার না বুঝি এ লীলা, আমা হইতে প্রসাদ পত্র করিল কমলা। আমারও কবু যে না করো প্রসাদ, তোমার চরণে আমি কি করিল অপরাধ। এত শুনে মহাপ্রভু হাসিতে লাগিলা, বলাইয়া কমলাকান্তে প্রসন্ন হইলা। আচার্য কহিয়াকে কেন দিলে দর্শন, দুই প্রকারেতে করে মরে বিড়ম্বন। এ তো কমলাকান্ত আচার্যের প্রিয়জন, কারণ এর সবকিছু দেখাশোনা করে, সুতরাং তাকে মহাপ্রভু কৃপা করবেন না। এটা হলে পরে তাহলে অদ্বৈত আচার্যের পুরো দোষ আসে। সেই জন্য ভক্তকে তিনি বাঁচাতে গিয়ে মহাপ্রভুর কাছে প্রকারান্তর অনুরোধ করেন। আচার্য পাইয়াকে কেন দিলে দর্শন, দুই প্রকারেতে করে মরে বিড়ম্বন। শুনিয়া প্রভুর মন হইল প্রসন্ন হইল, দুয়ার অন্তর্গতা দুহে সে জানি। প্রভু কহে বাউলিয়া ওইসে কাহে করো, আচার্যের লজ্জা ধর্ম হানি সে আচর। প্রতিগ্রহ কবু না করিবে রাজধর, বিষয়ের অন্ন খাইলে তুষ্ট হয় মন। মন দুষ্ট হইলে নয় কৃষ্ণের স্মরণ, কৃষ্ণ স্মৃতি বিনু হয় নিষ্ফল জীবন। লোক লজ্জা হয় ধর্ম কীর্তি হয় হানি, ওইসে কর্ম না করিও কবুইয়া জানি। এই শিক্ষা সহকারে সবে মনে কইল, আচার্য গোসাই মনে আনন্দ পায়। মানে এর দ্বারা সকলকে শিক্ষা দিলে। আজকাল তো আমাদের বিষয়ের অন্য ছাড়া চলবে না। ভালো জামা, ভালো কাপড়, ভালো পোশাক পরিচ্ছদ, ভালো ভালো আজকাল হাতে ফোন নাই। তোমার ফোন আছে? তোমার ফোন আছে? কত বড় ফোন? ছোট ফোন। কত টাকা দাম? 1000 টাকা, 1500। কি করে খরিদ করলে সেটা? হ্যাঁ, কে? বিধানবাবু দিয়েছিল। বিধানপ্রভু দিয়েছিল। ও বিধানপ্রভু তাকে ধনী মানুষ ছিল খুব, অনেকে পয়সা দান দান করতো। বিধানই করতে পারে এরকম কার্য।
আজকাল বৈরাগী সাধুরা ভিক্ষা করে খায়, লোকের বাড়িতে বলে আমরা ভিক্ষা করি, কিন্তু হাতে থাকি কত জানো? 15, 20, 25, 50,000 টাকা মোবাইল মোবাইল থাকে। বলে আমরা ভিক্ষা করি লোকের থেকে। দেশে একেবারে কি করে দিয়েছে। হ্যাঁ, অনেক সময় দরকার হয়। আগে বড় বড় ক্যামেরা নিয়ে ঘুরতে হইতো, এখন ছোট্টর মধ্যেই অনেক কিছু ফটো টটো উঠাতে পারে, এই জন্য কাজে লাগে। কিন্তু এইভাবে কি ভক্তি হয়? হরিকথা শ্রবণ, বলে নেটের থেকে অনেক কিছু পাওয়া যায়, শোনা যায়। আজকাল নেট নেট শব্দটা তো একদম সকলের মুখে প্রসিদ্ধ। নেট, তুমি নাম শুনেছ? নেট বলে ওই শুনি, তুমি শুনেছ? আমি জানি না। হ্যাঁ, তুমি তুমি তো কোদাল চালাবে, তুমি কি করে জানবে? নেট নেট শব্দটা আজকাল মুখে মুখে। নেট, সেই নেট ব্যবহার করতে গিয়ে ওই বড় বড় ফোনের দরকার হয়। ওই বড় বড় ফোনেতে, নেটেতে লোকে হরি কথা শুনে হরি ভক্তি করবে। এই যে কত বড় ভ্রান্ত মত প্রচার, যেখানে ভক্ত সঙ্গের কথা বলেছে, কিন্তু নেটেতেই আজকাল ভক্ত সঙ্গ করছে। নেটেতে ভক্ত সঙ্গ করলে পরে, নেট তো আসছে ইথার থেকে, কোথায় এসে কি বলে গ্রহ রয়েছে, উপগ্রহ, গ্রহ মানে উপগ্রহ রয়েছে, তার থেকে বিকিরণ হয়ে আওয়াজ আসছে পৃথিবীতে। তাহলে ওইখানে রয়েছে ভক্ত, এখানে রয়েছে সঙ্গ, ভক্ত সঙ্গ হচ্ছে। এর দ্বারা কি হবে? কোনদিন ভক্ত সঙ্গ করার সুযোগই পাবে না। ভক্ত সঙ্গে ওই এখানে অদ্বৈত আচার্য গুরু প্রশংসা করলেন। কি প্রশংসা করলেন? দণ্ডশরী বিশ্বাস হইল পরম দুঃখিত, শুনিয়া প্রভুর দণ্ড আচার্য হর্ষিত। সামনে থাকলে পরে শিক্ষা পাওয়া যাবে, দূর দেশে থাকলে কোনো শিক্ষা পাওয়ার উপায় নাই, সঙ্গ পাওয়ার উপায় নাই। এইসব কথা হয়তো কোনোদিন বলো না আমরা বিদেশে থাকি কি করব, তাহলে কিছু কিছু কথা তো শুনতে পারি। ওই কথা শুনে সঙ্গ করার স্পৃহাটা কমে যাবে। সঙ্গ করার যে একটা স্পৃহা, আকর্ষণ চিত্ততে থাকবে, সেটা কমে যাবে। যে দর্শন করতে পারছি না, কথা শুনতে পারছি না, তো ছবিতে তো দেখছি, রোজই দেখছে, ভালো মতো দেখছে। ভক্তির যে সূত্র, সেটা বাদ পড়ে গেল। ভক্তি সূত্র বাদ পড়ে গেল। ভক্তরা ভক্তি জীবন যাপন করবে, নিজের জীবনকে সহজভাবে চালাবে না, কঠিনভাবে চালাবে। সেটা কেমন? ক্ষুধা লেগেছে, এখন খেতে হবে। রাস্তাঘাটে তো বিক্রি হচ্ছে খাবার জিনিস, নিজেরা রান্না করছে, পাক করছে, পরে বিক্রি করছে। এখন ক্ষুধা লাগছে শরীরটা বাঁচাবার জন্য, সেখানে গিয়ে হয়তো ভিক্ষাই চাইল, বা পকেটে পয়সা আছে ভিক্ষা চাইলে কেন, ভালো ভালো কিছু কিনাই খেয়ে নিল। কি হলো? কিনা খেতে গেলে পরে ওর মধ্যে কিছু না কিছু সঙ্গ বিরুদ্ধ বস্তু যুক্ত থাকবেই থাকবে।
এখন সাধারণ লোকের খাবার জন্য যা তৈরি হবে তার মধ্যে তো ওই গন্ধযুক্ত দ্রব্যটা দেবেই দেবে, তাহলে চলবেই না। তো সুতরাং শরীর বাঁচাতে গিয়ে খেতে গিয়ে ওই জিনিস খেয়ে নিল। কিন্তু ভক্তরা কি করবে? খাবার না পেলে একবার উপবাসী থাকবে, বলে তাহলে শরীর তো বাঁচবে না, মরেই যাব, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। যাদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য থাকবে তাদের ভক্তির দিকে লক্ষ্য থাকবে না। কি একবার না খেয়ে থাকাও ভালো, কিন্তু ভক্তি বিরুদ্ধ খাবার খেলে পরেই ক্ষতি করবে। আজকাল আবার অনেক জায়গায় দেখা যায় কি অর্থ উপার্জনের জন্য হোটেল খুলে দিয়েছে। কি নাম দিয়েছে? মানে চাকরি টাকরি করে বিদেশে যাবে, তাদের একটু তো খেতে হবে, তার জন্য কি করেছে? হোটেল খুলেছে। একদিকে ভালো, কারণ বহু লোকের মধ্যে প্রচার হলে তো বহু লোকের দরকার পড়বে, কিন্তু যারা ওর মধ্যে শুদ্ধ ভক্তির অনুশীলন করবে তারা ওরকম হোটেলের অপেক্ষা রাখবে না। ওই 2 দিনের জন্য যদি কোথাও যায়, নিজের পকেটে প্যাকেট করে নিয়ে যাবে 2 দিনের খাওয়ার মতো। আর যদি বেশি দরকার হয় ফলমূল কিছু কিনে খেয়ে নেবে। যেগুলা বাইরে কোথায় গেলে কাটা হয় আমি কেটে edit করি। কীর্তন করে বন্ধ করে দিই। শুদ্ধ ভগত চরণ রেণু ভজন অনুকূল ভগত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল ভগত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল মাধবতী ভক্তি জননী যতনে পালন করি কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বরি গৌর আমার যে সব স্থানে করল ভ্রমণ রঙ্গে সেসব স্থান হেরিব আমি করণি ভক্ত
ঔষধ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গল্প পায়। চরণ সিধু দেখিয়া গঙ্গা সুকসে মানাহি পায়। তুলসী দেখি জুড়ায় প্রাণ মাধব তো শনি জানি। গৌর প্রিয় শাক সেবনে জীবন সার্থক মানি। ভকতি বিন কৃষ্ণ ভজনে অনুকূল পাই যাহা। প্রতি দিবসে পরম সুখে স্বীকার করায় তাহা। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল। ভগত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল। মন্ত্র করেন করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे राम 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 हरे हरे। हरि बोल हरि बोल हरि बोल हरि जय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि श्री गुरु गंधर की जय की जय। जय हरिनाम संकीर्तन महाउत्सव की जय भूमि एकादशी की जय। जय एकादशी पालन में भक्तबिंद जय 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 श्री गुरु जय 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 विष्णु सिंह भक्ति भगवान गुरु महाराज की जय। जय जय नित्य वैष्णव विष्णु भगवान श्रीमद भक्ति सहित परिवार महाराज की जय। जय जय नित्य वैष्णव विष्णु भगवान श्रीमद भक्ति
श्री भागवत गोस्वामी महाराज की जय 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 नित्य वैष्णव विष्णुपाद श्री श्रीमद भक्ति केवल गोस्वामी महाराज की जय जय नित्य वैष्णव विष्णुपाद श्री श्रीमद भक्ति वदित गोस्वामी महाराज की जय 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 नित्य वैष्णव विष्णुपाद श्रीमद भक्ति गोस्वामी ठाकुर जय जय नित्य वैष्णव विष्णुपाद श्रीमद भक्ति सिद्धांत गोस्वामी प्रभुपाद की जय जय नित्य वैष्णव विष्णुपाद श्री श्रील गुरु विष्णुदास महाराज की जय 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 नित्य वैष्णव विष्णुपाद श्री नित्यानंद भक्ति ठाकुर की जय 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 श्री वल्लभ विद्याभूषण विश्व चक्रवर्ती नवोत्तम विष्णुदास कविराज गोस्वामी पाद की जय 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 श्री रूपचंद्र भट्टलोकनाथ श्री वट्टदास सुगुनाथ श्री गोस्वामी प्रभु की जय जय श्री गोस्वामी की जय जय की जय 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 श्री अंतर्देव मायापुर स्वामी गुरुदेव मधुदेव पुरोहित जय वैष्णव दाम का परिवार की जय जय श्री राधा कृष्ण गुरु गोविंद गोवर्धन मथुरा राधा कुंड श्याम कुंड यमुना जी की जय 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 श्री गोविंद कविराज भगवान की जय जय नाम की जय नाम लवन गोविंद की जय जय श्री नाम की जय जय जगन्नाथ बलदेव सुभद्रा जी की जय जय श्री श्री भगवान विष्णुदेव की जय श्री भक्तराज प्रहलाद महाराज की जय जय श्री राधा माधव विष्णु सुलभ गौरहरि की जय जय श्री गुरुधर जी की जय जय श्री दामोदर जी की जय जय श्री आनंद जी की जय जय श्री नामदेव ठाकुर की जय जय श्री कत्रिदास की जय 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 श्री दुर्गी गुंडा की जय 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 श्री गंगाजू की जय जय श्री नामंत की जय जय श्री नामदेव की जय जय श्री बिंदा देवी की जय जय श्री कृष्ण की जय कीर्तन की जय जय कीर्तन की जय এখন যে ঘুমায় পড়বে না তো ডাকতে যাবো